বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 3টে। এখন থেকে আমরা ব্লগ শুরু করলাম, নিচ থেকে ব্লগ শুরু করলাম, কারণ একটা জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি এই বাড়িতে, মানে পাশের বাড়িতে, আর অহনা দিদির বাড়িতে। চলো যাই, বাড়িতে পুজো আছে, কালী পুজো আজকে। সো আমাদের ওখানে এখন যেতে হবে। এখন মানে মেইন পুজো তো রাত্রে হয়, কালী পুজো মেইনলি রাত্রে হয়। তো এখন আমরা যাচ্ছি একটুখানি ঢু মারতে, চলো দেখে আসি। দিদি হাই, হেলমেটে হাই। দেখো দাদা, দাদা হেলমেটে হাই করছে। দিদির চুল দেখ। হ্যাঁ না দিদি, দেখো। হ্যাঁ না, খাওয়া দাওয়া হয়ে গেছে? ঠাকুর আনতে কখন যাবে? 4টার সময় চলে এসেছি। দিদি যে ঘরে পুজো হবে সেই ঘরটা, সে ঘরটা, এখানেই কালী পুজো হবে। মা আসবে, তারা মা আসবে বিকেল 4টের সময়, আমাদের ঠাকুর আনতে যাবে। আমি আলপনা দিচ্ছি, আমার পাশে চলে এসেছে সঙ্গীরা দেখতে। এখানে ঘট স্থাপন হবে, তো এটা জাস্ট ঘটেরই আলপনা, ঘটের জন্য। আর অল্প একটু ওই দরজাটা করবো, ব্যাস হয়ে যাবে। আমরা দেখছি, আর এই দিকে দেখো দুইজনকে দাঁড়িয়ে রয়েছে এসে। এই দেখো, এখানে এখন বরণগুলো সাজানো হচ্ছে, ঠাকুর আসবে। এই হচ্ছে নিতুদির দিদি। এই যে আমার আলপনা হয়ে গেছে, দেখো এটা হচ্ছে দরজার সামনে। এটা হচ্ছে দিবা দিদি, দীপাদি। অনেকদিন পর দেখলাম দিদিকে। জি, তোমার শরীর ভালো তো? আমরা যাবো ঠাকুর আনতে। আলপনা দেওয়া মোটামুটি শেষ, মোটামুটি পুরোটাই হয়ে গেছে। এখন ঠাকুর আনতে যাবো, ঢাকিও চলে এসেছে। চলো সবাই রেডি ঠাকুর আনতে। এই দেখো, এটা হচ্ছে কাকুদের বাড়ির পদ্ম, কি সুন্দর দেখো। এই পদ্মটা দারুণ হয়েছে, আমাদের কাছে এখন আসেনি, কিন্তু কাকুদের কাছে পদ্মটা চলে এসেছে। একদম পিঙ্ক পদ্ম, বড় হলে যা লাগবে না, দারুণ লাগছে, দারুণ দারুণ। চলো, তোমরা যাবে ঠাকুর আনতে? কি সুন্দর লাগছে দেখো এখন। দেখো কত ঠাকুর বানিয়েছে এখানটা, প্রচুর ঠাকুর। চলো সুন্দর হয়েছে, জয় মা তারা। চলো, আমাদের ঠাকুর নিয়ে নিয়েছি, ঠাকুর ভ্যানে উঠে পড়েছে। গাড়ির পিছনে একদম এই গলিতে। দেখো বাড়িতে এখন বাজে 5:30, ঠাকুর তো চলে এসেছে। আবার যাব সন্ধ্যাবেলায়, এখন যাই একটুখানি ঘরে যাই, আবার রেডি। দেখো আমরা রেডি হয়ে গেছি। মাম্মা, মাম্মাকে একটু দেখে নাও। চলো, বাবা মা চলে গেছে পুজো বাড়িতে, আমি আর মেয়ে যাচ্ছি, আর রবি একটু পরে আসবে। চলো, ঠাকুর মশাই এসেও গেছে, পুজো শুরু হবে। চলো, আমরা চলে এসেছি পাশের বাড়িতে। চলো মাকে সাজানো হয়ে গেছে, কি সুন্দর সাজিয়েছে।
আচ্ছা আপনি যদি গায়নকে এখানে না ছোট হয়ে যাচ্ছে না তুলবে কেন তুলবেন না আমার কাছে না এইটা আমি এই কাজে ব্যবহার করতে চাইছিলাম কারণ এটা আমার যোগের সময় আমি বসে আছি আচ্ছা আমি এটাতে করে দিচ্ছি যদি একটা বেশি লোক চাইছে একটু দুধ মিশিয়ে নেবে দুধ দিন এই দেখো 108টা প্রদীপ, এগুলো সমস্ত রেডি করা হয়েছে, এগুলো সব ধরানো হবে। দিদি কোথায়? দেখো দিদি ওই ঘরে, না দিদি ওই ঘরে দেখো। মোটামুটি সাজানো হয়ে গেছে, এর মধ্যে সমস্ত সলতে দিতে হবে। বলছি শুরু করছি। আপনি হচ্ছেন মাংসাত্মনে নমঃ, ওম ওয়াং মিতাত্মনে নমঃ, ওম 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 শাং হস্তাত্মনে নমঃ, ওম ইয়াং মজ্জাত্মনে নমঃ। ত্রিনেত্রাম অর্ধেন্দু মৌলি করুণাম অরবিন্দ বাসাং বর্ণেশ্বরীং প্রণমত স্তনভারে সহস্রাম। ओम ह्रीं दक्षिणचक्षु अर्पयामि। ओम नमः ओम नमः। দেখো লাস্ট ব্যাচ সবাই এখন বসেছে খেতে। খেয়ে না মামা, হচ্ছে মামাকে খাইয়ে দিলাম, বাড়ি মোটামুটি সবাই খাইয়ে দিয়েছি। আমি খাইয়ে কেন অঞ্জলি দেবো, যেহেতু পুজোতে একটু রাত করে হবে, কালী পুজো, তার জন্য আমি এখনো খাবো না। মামা তুমি খেয়ে দিয়ে ঘরে চলে যাও, একটু পরে আসি, অঞ্জলি হবে যেহেতু রাত করে পুজো। দিদির মা। ओम अग्नये सृष्टिगीते स्वाहा। नमो খাবার পুজো সম্পূর্ণ হয়েছে, এখন যজ্ঞের টিকা দিচ্ছি সবাই মিলে, ঠাকুর পুজো দিচ্ছে। এই তাবজি বলে কি সুন্দর ঠিকঠাক তো একটু বড় করে দিই। হ্যাঁ একদম বিশাল বড় করে। চলো পুজো সম্পন্ন হয়েছে। তোমরা কি করছো এখানে কোলে কোলে বসে? এদের আর ঘুম নেই, রাত জাগলো, এখন রাত 1টা বাজে, দেখো সব জেগে রয়েছে এখনো। 1টা প্রায়।
ইস আনন্দ দেখো একটা অব্দি জেগেছে হয়ে গেছে। এবার আমরা যারা যারা বাকি রয়েছি মানে উপসীরা এখন প্রসাদ খাবো, লাস্ট ব্যাচ। এখন আমরা খেয়ে নেবো, তোমাকে দেখাচ্ছি কি কি হয়েছে। সে আমার থালা, এটা হচ্ছে ভোগের প্রসাদ, এটা এখন আমরা খাবো, মায়ের প্রসাদ। চলে এসেছি বাড়িতে, এখন বাজে 1:43। বাবা চারপাশটা কীরকম লাগছে। এনিওয়েজ পুরো পেট পুড়ে খেয়েছি, মানে ভোগের খিচুড়ি এতটাই দিয়ে দিয়েছিলো দিদি, এতটাই ভালো হয়েছিল ভোগের প্রসাদ। আর যা যা হয়েছিল, পোলাও হয়েছিল, সবজি হয়েছিল, বেগুনি হয়েছিল, সেগুলো আর খেতে পারিনি, যেহেতু মায়ের প্রসাদই খেলাম। তার জন্য সেগুলো আবার দিদির পর প্যাকও করে দিয়ে দিয়েছি, সেগুলো বাড়িতে নিয়ে এসেছি। চারপাশে দিদি ডাকছে, শুনতে পাচ্ছ। যাই হোক, ঘরে ঢুকে এসেছি। পুজো তো সম্পূর্ণ হলো, খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করেছেন। আই মাস্ট সে, যে ঠাকুরমশাই ছিলেন উনি খুব নিষ্ঠার সাথে বেশ মন দিয়ে ধীর স্থিরভাবে এত সুন্দর পুজোটা সম্পূর্ণ করেছে। মানে এরকম পুজো আমি আগে দেখিনি, মানে আগে কোনো ঠাকুরমশাই যেরকম খুব তড়িঘড়ি করে স্পিডে পুজো করে না, এই ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করেছেন ধীর স্থিরভাবে, তার জন্য এতটাই রাত হয়ে গেল। যাই ঘরে চলে এসেছি, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে, তোমাদের খুব এনজয় করেছে। তোমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিই চ্যানেলকে, কমেন্ট করতে কেউ ভুলে না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আপাতত টাটা, বাই বাই, গুড নাইট, গুড মর্নিংও।